এরকম কোনো ট্রেড করো যেখানে তোমার স্পিডে রেজাল্ট চাই, স্পিডে মুভমেন্ট চাই, সেই রকম ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 10 বা 20 এই দুটো ইউজ করতে পারো। আর যদি তুমি কোনো পজিশনাল ট্রেড করো যেগুলো ধরো 2 মাস 6 মাস এরকম তুমি হোল্ড করবে, সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 50 ইউজ করতে পারো। আর যদি তুমি এরকম কোনো ট্রেড করো যেটা তুমি 1 বছর বা 2 বছর এরকম হোল্ড করতে চাইছো, মানে ইনভেস্টিং কাইন্ড অফ, সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 200 ইউজ করবে। তো আমি কি বললাম, ফর নর্মাল সুইং ট্রেডিং ইউ ক্যান ইউজ MA 10, 20. For positional trading you can use MA 50. এবার যদি তুমি ইনভেস্টিং করো সেই ক্ষেত্রে তুমি MA 200 ইউজ করবে। এই জিনিসগুলো মনে রাখবে যখনই তুমি মুভিং অ্যাভারেজ ইউজ করে ফেল করতে চাইছো, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন স্টাইল অফ ট্রেডিং তুমি করছো, সেই ক্ষেত্রে তোমার কোন মুভিং অ্যাভারেজটা ইউজ করতে হবে স্টপ লস ট্রেডিং এর জন্য। এবার এই মুভিং অ্যাভারেজ ইউজ করে যখন তুমি স্টপ লস সেল করছো, সেটা কম্পারেটিভলি তোমাদের জন্য একটু বেশি ইজি হয়। এর আগে যে দুটো মেথড শিখেছি, ট্রেন লাইন আর সুইং লো, যেই দুটোই তুমি করো সেখানে তোমাকে নিজে থেকে ট্রেন লাইন ড্র করতে হচ্ছে বা সুইং বানিয়ে সেটা সুইং লো দিয়ে একটা লাইন ড্র করতে হচ্ছে। কিন্তু যখন তুমি মুভিং অ্যাভারেজ ইউজ করছো, এখানে ওইসব কোনো ঝামেলা নেই। কেন, এখানে অটোমেটিক্যালি মুভিং অ্যাভারেজের লাইন তোমার কাছে চলে আসছে। আর এই যে মুভিং অ্যাভারেজ যেটা আমরা ইউজ করব সেটা সিম্পল মুভিং অ্যাভারেজ হবে। যেহেতু কন্টিনিউ তোমার মুভিং অ্যাভারেজের লাইন নিজে থেকেই রেডি হয়ে আসছে, তো তোমাকে এখানে এক্সট্রা কোনো হেডেক নেই যেখানে তোমার সুইং লো বা ট্রেন লাইন কিছু ড্র করতে হবে। তো সাপোজ এইখানে তোমার এন্ট্রি হয়েছে, ঠিক আছে, ইনিশিয়াল স্টপ লস তোমার এখানে। তো এবারে স্টপটা কি হয় আমাদের, আমরা কি জানি, মুভিং অ্যাভারেজ যদি 10 নাও তো 10খানা যার আগের ক্যান্ডেল আছে তার যে ক্লোজ আছে তার যে অ্যাভারেজ হয়। তো এখানে স্টপ লস ট্রেল কি হয়, যখন ধরো ক্যান্ডেলটা ধরো এরকম ভাবে স্টপ হয়ে গেল, ধরো স্টপটা যাচ্ছে, এবার স্টপ যেতে যেতে যখন মুভিং অ্যাভারেজের নিচে আসি, নিচে এসে ক্লোজ দেয়, এইখানে যদি কোনো ক্যান্ডেল বানাই তার লোতে গিয়ে আমি আমার স্টপ লসটাকে ট্রেড করে দেবো। এরপরে যদি কোনো নেক্সট ক্যান্ডেল বা একদিন দুদিন পরে বা কিছুদিন পরেও যদি কোনো ক্যান্ডেল এই তার লোটাকে ব্রেক করে, সেইখানে গিয়ে আমার ট্রেডটা এক্সিট হয়ে যাবে। বোঝা গেল? মুভিং অ্যাভারেজের নিচে এসে কোনো ক্যান্ডেল যদি নিজের ক্লোজ দেয়, সেই ক্লোজের নিচে আমরা আমাদের ট্রেল স্টপ লস রাখবো। এটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করে যেভাবে আমরা ইউজ করতে পারি। এবার ডিপেন্ড তুমি কোন মুভিং অ্যাভারেজ ইউজ করবে। যদি মুভিং অ্যাভারেজ 10 বা 20 ইউজ করো, স্বাভাবিকভাবে ছোট টাইম ফ্রেমের হয়, তো যে প্রাইস গুলো আছে, ক্যান্ডেল গুলো আছে মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে, তো খুব ইজিলি কিছুদিনের মধ্যে মুভিং অ্যাভারেজের কাছে চলে আসবে। মোটামুটি 12 দিন 15 দিন বা 20 দিন এর মধ্যে দেখবে তোমার ট্রেড থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। এবার যদি মুভিং অ্যাভারেজ 50 ইউজ করো, সেটা মোটামুটি 2 মাস 4 মাস 6 মাসের ট্রেডের জন্য মুভিং অ্যাভারেজ 50 গুড। এবার যদি তুমি ইনভেস্টিং করো, ধরো তোমার কোনো এরকম ট্রেড আছে যেগুলো তুমি ইনভেস্ট করে রেখে দিয়েছো, এবার তুমি বুঝতে পারছো না ওখান থেকে তুমি বেরাবে কিনা, যদি এরকম কোনো ট্রেড থাকে সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 200 ইউজ করতে পারো ও স্টপ লস সেলিং এর জন্য।